সুপ্রভাত বন্ধুরা। আজকে একটা রৌদ্রোজ্জ্বল দিন, কিন্তু ওয়েদারে কিন্তু অতটা গরম আর নেই। কালকে বেশ ভালো রকম বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, যে কারণে আজকে আর অতটা গরম নেই। ব্যাকগ্রাউন্ডে কিছু একটা পরিবর্তন তো বুঝতেই পারছো। তা কী পরিবর্তন বুঝতে পারছো যারা দেখেছো ব্লগাতে, কী পরিবর্তন বুঝতে পারছো সেটা আর বলছি না। আর এই যে ওয়েদারের চরমতা, এই যে গ্লোবাল চেঞ্জিং, তা এটার জন্য আমার ব্যাকগ্রাউন্ডের যে পরিবর্তনটা হয়েছে সেটাও কিছুটা দায়ী, যদিও এটার জন্য আমি দায়ী নয়। আমার অ্যাকচুয়ালি কিছুই করার ছিল না। তা যাই হোক, গুল্লুবাবু দেখো কী করছে। দেখো, গুল্লুবাবু এবার ছাদে আসবে না নিচে যাবে সেইটা ভাবছে, না ঘরে যাবে। এই দেখো, ঘোষ কী হয়েছে বাবু? আব্রো কোথায় যাবে? কোথায় যাবে? ও, ওইসব ঘাঁটবে নিয়ে তুমি এখন? না, ওসব নিয়ে ঘাঁটতে হবে না। হ্যাঁ, ওসব নিয়ে ঘাঁটতে হবে না। না, কি কি যা, উল্টে পড়ে গেলে কি করে হবে? না, একদম নিচে নয়। ওকে, আপাতত এটুকুই। আজ তো অফিস আছে, আর অফিসে যাওয়ার জন্য অলরেডি রেডি হয়েও গেছি। তা দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, অফিস থেকে দুপুরে বেরিয়েছি টিফিন করতে। দেখে একটা অদ্ভুত দৃশ্য দেখে ভাবলাম তোমাদের দেখাই। এই যা, দেখেছো বাবু পাঁচিলের উপর পড়ছে, দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন বাদে আবার চলে এসেছি তোমাদের কাছে। একদম সন্ধেবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। তার সাথে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর তোমাদের দাদাভাই একটু আগে অফিস থেকে আসলো, কিন্তু খুব ভিজে এসছে, পুরোটাই ভিজে গেছে একদম। বাইরে প্রচণ্ড বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে। যাই হোক, তো ভাবলাম এখন হচ্ছে সেই সময় তোমাদের সাথে ব্লগটা শুরু করা। তা ভাবলাম যে এখন বসে আছি, একটু স্টার্ট করেই ফেলি। তো দেখো তোমাদের দাদাভাইকে দেখে কি করছে। এই হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ব্লগটা তো আমি সকালে শুরু করেই দিয়েছি, তোমাদের দিদি আসতে পারেনি। এই দেখো, আরেকজন ব্লগে মুখ দেখাবে বলে রেডি হচ্ছে। দেখিয়ে দাও তাকে, সে যখন ব্লগে আসতে চাইছে। বাবা ব্যাক সাইডে চলে গেছে। ব্লগে বাবা কি বলছে, কীভাবে বলছে, কেমন ক্যামেরায় ছবি আসছে সেটাকে দেখতে। তা যাই হোক, আজকে তো ঝমঝম করে বৃষ্টি, ওয়েদার তো পুরো চেঞ্জ, দুর্দান্ত ওয়েদার। তা আমার তো এরকম ঠান্ডা ভালোই লাগে। আর জানি না এই ঠান্ডা মানে ঠান্ডা এবং শান্তি দুটো কতক্ষণ স্টে করবে বা কতদিন স্টে করবে, কিন্তু যাই হোক অনেক দিন বাদ বৃষ্টি হলো। দুপুরের দিকে আর এবার শিলা বৃষ্টিও হয়েছে, যেটা খুব ভালো লাগছে। হ্যাঁ, ক্যামেরাটা, কারণ দুলুবাবু গিয়ে ফোন ধরে টান দিয়েছে, ক্যামেরাটা কেঁপে গেল। আবার টান দিচ্ছে, কেঁপে যাবে যথারীতি। তা তোমাদের দিদি দেখো এবার সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাকে বৃষ্টির দিনে কি রেডি করেছে সেটা তোমাদের দিদি দেখাচ্ছে। এই দেখো, মুড়ি রয়েছে একদম, পেঁয়াজ, শসা, চানাচুর দিয়ে মাখা, তার সাথে বেগুনি ভাজা রয়েছে, তোমার দাদাভাইয়ের ফেভারিট। আর তার সাথে গরম চা, অবশ্যই তোমার দাদাভাই খাবে। এই দেখো আরেকজনকে করছে, কি বলে দাও? হ্যালো ফ্রেন্ডস, বলে দাও। এ একদম দুষ্টামি করে যাচ্ছে রিমোট হাতে, যদিও টিভি বন্ধ। তো ভাবছে কি করব। যাই হোক, চলো আর দেরি নয়, চাটা তোমার দাদাই খেয়ে নিক, আমি মুড়িটা খাওয়া স্টার্ট করি, তারপরে আসি। বন্ধুরা, এখন প্রায় ডিনারের সময় হয়ে গেছে। তো এখন ভাবছি একটু বসে রয়েছে, এরপরে ডিনার করতে যাব। তার ডিনারে আজকে তোমার রুটি করেছিলাম, আর একদম সিম্পল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি হয়েছে, ব্যাস, আর কিছুই নয়। আর একটু শসা রয়েছে, ভেবেছি কেটে দেবো। কিন্তু তোমাদের দাদাভাই বলছে এই বৃষ্টির দিনে এই আলু কুমড়োর তরকারি আর রুটি ঠিক জমবে না, ভালো লাগছে না খেতে। তো কী ভালো লাগছে সেটা জিজ্ঞেস করতে তোমার দাদাভাই বললো বাইরে থেকে কিছু আনানো যাবে। এবার কী আনানো যেতে পারে সেটা তোমরাই দাদাভাইয়ের মুখ থেকে শোনো। হ্যালো ফ্রেন্ডস, আর কি আনানো যেতে পারে মানে অর্ডার তো করা হয়ে গেছে আর জোম্যাটোতে
অলরেডি 54 মিনিটস দেখাচ্ছে। তাই এই সময় তোমাদের দিদি বললো বন্ধুদের সাথে একটু ব্যাপারটা শেয়ার করি। এখন বাজে প্রায় 10:15 হবে, আর 54 মিনিটস বাদে ডিনার আসবে, তারপর আমরা ডিনার করব। আর তোমার অর্ডার তো প্লেস হয়ে গেছে, আর কী আইটেম আসছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাবো। বন্ধুরা, ডিনার চলে এসেছে, এখন রাত্রি 11:15। ঘড়িতে তো দেখতেই পাচ্ছি, তোমাদের একটু দেখতে এই দেখ। আর তোমাদের দিদি তো পেছনে দেখছো মৃদু মৃদু হাসছে। সামনে ব্লু কালারের একটা প্যাকেট রাখা, ওই প্যাকেটটার মধ্যেই রয়েছে আমাদের আজকের রাত্রের খাজানা ডিনার। এবার প্যাকেটটা ওপেন হবে, দেখো কী কী বেরোয়। দেখো বন্ধুরা, তোমাদের দিদি একদম কাঁচি হাতে রেডি, একদম কাছে হাতে রেডি। এখন জাস্ট চলো শুরু করে। দেখো বন্ধুরা, ওপরেই একটা ব্ল্যাক কালারের বক্স, এটাতে সম্ভবত রায়তা আছে। সেট করা রায়তা দেখে যেন তোমরা বিরিয়ানি ভেবো না, বিরিয়ানি কিন্তু আজকের আইটেম নয়। ব্যাস, এই হচ্ছে রায়তা। এবার দেখো আর কি কি বেরোয়। আমি একটাই বার করছি। এই হচ্ছে, এই দেখো, এটা হচ্ছে কিমা কুলচা, মাটন কিমা দিয়ে আর তার সঙ্গে আদার্স অ্যাক্সেসরিজ দিয়ে বানানো কুলচা। আরও একটা আইটেম আছে, এই দেখো লাস্ট আইটেম, তোমাদের দাদার ফেভারিট মাটন কোলাপুরি। গ্রেভিটা দেখে জাস্ট উফ, আর কালারটা কি মানে রেডিশ অ্যান্ড টেন্স টু ব্ল্যাকিশ। স্মেলটাও দুর্দান্ত, যদিও সেটা শেয়ার করতে পারছি না। তা আপাতত খাওয়া দাওয়াটা কিন্তু শুরু করে দিই। চলো ডিনার করে নিই, তারপরে আসছি কেমন খেতে হলো সেই বৃত্তান্ত তোমাদের সাথে শেয়ার করা। হ্যাঁ, আর একটা কথা বলি, সামনেই তোমার দাদাভাইয়ের বার্থডে আসছে, একটু ভাবছি কি করা যায়। তোমরা একটা আইডিয়া দিও তো কি করা যায়, চলো কমেন্টসে জানিও কিন্তু। ডিনার তো কমপ্লিট, আর ডিনার কমপ্লিট করে এবার রাত্রি প্রায় 12টা। এবার হচ্ছে ঘুমোতে যাওয়ার সময়। আর ডিনারটা তো আজকে জাম্পেশ হয়েছে ঠান্ডার বাজারে বলবো না, বহুদিন গরম ভোগ করার পর একটু আরাম। আজকে দুপুরের দিকে তো রীতিমতো শিলাবৃষ্টি হয়েছে এখানে। তা গুল্লুবাবু তো অনেকক্ষণই ঘুমিয়ে গেছে, তোমাদের দিদিও ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে, ব্রাশ করবে। তা আমি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, করে তারপর তো একটাই কাজ, গুড নাইট বলার পালা। অনেক দিন বাদে আজকে ব্লগে এলাম। প্রচণ্ড কর্মব্যস্ততা যাচ্ছে, আর সত্যি কথা বলতে কি কর্মব্যস্ততা এত বাজে ধরনের যাচ্ছে যে ব্লগ মানে করার সুযোগ বা মুড কোনোটাই থাকছে না। মানে বাইরে থেকে যখন বাড়ি ফিরছি বা অফিস থেকে যখন বাড়ি ফিরছি না, তখন মানে শরীরের হাড়গোড়গুলো মনে হচ্ছে ভেঙে পড়বে, এতটাই ক্লান্ত থাকছে। তা যাই হোক, তোমরা সঙ্গে থেকো। রেগুলার ব্লগ হয়তো এই মুহূর্তে পাচ্ছ না, কিন্তু ভবিষ্যতে পাবে। অ্যাকচুয়ালি ব্লগ মানে এই ব্লগে আমরা অ্যাকচুয়ালি কিন্তু কিছু ব্রডকাস্ট করি না, আমরা না করি ব্রডকাস্ট, না করি প্রমোট। এই ব্লগটা করার একটাই আমাদের উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমাদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করা এবং সম্পর্কটা বজায় রেখে চলা।
আমরা বাঙালিরা একসাথে একভাবে এই যে থাকা, এই যে বাংলা ভাষাভাষী মানুষরা, এই আমাদের মধ্যে একটা সৌভ্রাতৃত্ব, এই যে একটা মেলবন্ধন, এটুকুই মানে এই ব্লগটার উদ্দেশ্য, আর কিছুই না। বা বলতে পারো বন্ধু হিসেবে পাশে পাওয়া। আর শুধু বাঙালিরা বললাম বলে যারা নন বেঙ্গলি তারা ভেবো না, বাঙালিরা এই কারণেই যে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব করার কোনো ইচ্ছাই নেই বা ফ্যামিলি মেম্বার হিসেবে ভাবতে পারি না, এটা ভাবার কোনো কারণ নেই। বাঙালিদের কথাটা এই কারণেই বললাম না, এই ব্লগটা পুরোপুরি বাংলা ভাষায় আমরা কথাবার্তা বলি, একমাত্র সেই কারণেই বললাম। তা নন বেঙ্গলি যারা বাই বর্ন, তারা যদি বাংলা ভাষা জানো, তারা যদি আমাদের ব্লগে আমরা যে ভাষায় কথা বলি সে ভাষা বুঝো, তাহলে তো কোনো অসুবিধা নেই। তা তোমরা তো আমাদের সঙ্গে থাকতেই পারো। আর এর মাঝে তো একটা খুব বড় দিন পেরিয়ে গেছে, যেটা আমরা ব্লগে উদযাপন করব ভেবেও করতে পারিনি। ওই যে বললাম আমার চরম কর্মব্যবস্থতা। সে দিনটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। গতকাল কিন্তু রবীন্দ্র জয়ন্তী পেরিয়ে গেছে, যেটা ভেবেছিলাম ব্লগে আমরা উদযাপন করব, রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে আমরা একটু শ্রদ্ধা জানাবো। তা যাই হোক, হয়ে ওঠেনি। দেখা যাক, ইন ফিউচার হয়তো নিশ্চয়ই হবে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আর এখন একটাই কথা বলার, গুড নাইট আর শুভরাত্রি। আর আগামী দিন সবার খুব 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 ভালো কাটুক। আপাতত এটুকুই, টাটা।